প্রায় ৩ দশক ধরে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সূচনা ও বিকাশ। বর্তমানে শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় দেশে উচ্চশিক্ষার সুযোগ সুবিধা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে দেশের কর্মসংস্থান এবং অর্থনৈতিক সমৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে এসব বেসরকারি বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এবং উত্তরা ইউনিভার্সিটির আগামীর পথ চলা নিয়ে আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান। উত্তরা ইউনিভার্সিটি প্রেজেন্টস পাথওয়ে ফর গ্র্যাজুয়েটসে আমি তনিমা রহমান আছি বাংলাদেশ প্রতিদিনের স্টুডিও থেকে। এই মুহূর্তে আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে অতিথি এবং আলোচক হিসেবে আছেন প্রফেসর কাজী তারিকুল্লাহ স্যার, ডিন স্কুল অফ বিজনেস উত্তরা ইউনিভার্সিটি, প্রফেসর ডক্টর শাহ আহমেদ স্যার, ডিন স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এবং তাসনিম হোসেন প্রাপ্তি, স্টুডেন্ট বিবিএ প্রোগ্রাম উত্তরা ইউনিভার্সিটি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশ প্রতিদিনের স্টুডিওতে আসার জন্য। প্রথমে আমি আপুর কাছে চলে যাব। আপনি তো উত্তরা ইউনিভার্সিটির বর্তমান রানিং স্টুডেন্ট হিসেবে আছেন এবং আজকে আমাদের অনুষ্ঠান আলোচনার বিষয়বস্তু যেহেতু উচ্চশিক্ষায় স্টুডেন্টদের এই যে পড়ালেখা, তাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কতটা এবং উত্তরা ইউনিভার্সিটির ভূমিকা কতটা বা তারা কতটা গুরুত্ব আরোপ করছে এ বিষয়ে যদি আপু বলতেন। Okay, as a Uttara University student, also I'm pursuing my Bachelor's of Business Administration at Uttara University. So I'm going to share some experience. I'm a second year student. So in my total journey, I'm going to say that Uttara University faculty member is just amazing. For me and for our students, they find a lots of help from there. And I'm going to say that when I started my university life, I thought that I can't do that because every subject were in English, but I am a Bangla medium student. So that was a time I feel like I feel so scared and very nervous. That was the time. But when I started the classes and continue it, I feel like that, no, it's not tough. What I think our teachers always help us lots of time. প্রাপ্তির কাছ থেকে আমরা উত্তরা ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকের সম্পর্কে জানলাম যে কিরকম সম্পর্ক হওয়া উচিত এবং হোয়াট দ্য গেট দেয়ার। স্যারের কাছে আমার প্রশ্ন, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত এবং উত্তরা ইউনিভার্সিটি ঠিক কতটা সেই সুসম্পর্কটা বজায় রাখতে পারে? ধন্যবাদ আপনাকে। শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বলে নয়, যে কোনো বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্র শিক্ষকের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ। ছাত্র শিক্ষকের সম্পর্ক যদি বন্ধুত্বপূর্ণ হয় তাহলে আসলে পড়ালেখার যে মানটা সেটাও যেরকম ভালো থাকে, আর শিক্ষার্থীরাও আসলে শিক্ষকদের কাছ থেকে অনেক বেশি পরিমাণে আগ্রহ নিয়ে পড়ালেখা করতে পারে। তো উত্তরা ইউনিভার্সিটির কথায় যদি আসি, তাহলে শুরু থেকে এই পর্যন্ত উত্তরা বিশ্ববিদ্যালয় কিন্তু সম্পূর্ণ প্রোগ্রেসিভলি এটা মেনটেন করে চলেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সম্পর্ক অত্যন্ত ভালো, অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। এ বিষয়ে আমি একটা উদাহরণও দিতে পারবো। যেরকম আমাদের শিক্ষা ব্যবস্থায় যে একটা বিষয় প্রচলিত আছে সেটা হচ্ছে ব্যাচ অ্যাডভাইজিং সিস্টেম। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যেকটি বিভাগ আছে, প্রত্যেকটি সেকশন আছে, সেখানে একটা সার্টেন নাম্বার অফ স্টুডেন্টস একজন শিক্ষক অ্যাডভাইজারের আন্ডারে থাকেন এবং তাতে সুবিধা হচ্ছে যে স্টুডেন্টদের যে কোনো সমস্যায় তারা অ্যাডভাইজারদের সাথে কমিউনিকেট করতে পারছেন, তারা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো সমস্যায় তারা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ শিক্ষকদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছেন। তো এটাই উত্তরা ইউনিভার্সিটি মেনটেন করে এবং উত্তরা ইউনিভার্সিটি এটা আমাদের সমস্ত শিক্ষকদের এভাবেই আসলে গাইড করে, তারা যাতে স্টুডেন্টদেরকে কাছে যেয়ে সম্পূর্ণ তাদেরকে সহযোগিতার মাধ্যমে পড়ালেখাটা সম্পন্ন করানোর জন্য চেষ্টা করবে। ধন্যবাদ স্যার। আশা করছি যে এইরকম একটা সুসম্পর্ক থাকলে যেটা হয় যে স্টুডেন্টরা না খুব সহজে টিচারদের কাছে যেতে পারে, বলতে পারে আমি একটা জিনিস পারছি না, এই কথাটা না বলতেও লজ্জা লাগে। আমরা তো যখন এইচএসসি পাস করি অনেক কিছুই শিখে আসেন এবং ভার্সিটিতে উঠে নতুন করে সব একসাথে আমাদের সামনে এসে হাজির হয়, প্রেজেন্টেশন, রিপোর্ট মেকিং, এভরিথিং সব নতুন। লাইফে কোনো কিছু আগে আমরা করিনি, সেই জায়গায় এই সম্পর্কটা খুব ম্যাটার করে। স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার উচ্চশিক্ষার জন্য ঠিক কি কি সুবিধা উত্তরা ইউনিভার্সিটি তার স্টুডেন্টদেরকে দিচ্ছে? দেখেন, বর্তমানে আমাদের অনেক স্টুডেন্ট বাইরে যাচ্ছে, কারণ আমাদের যে কারিকুলাম যেভাবে আমরা পড়ানো হচ্ছে সেই পড়ানোর সাথে বিদেশি ইউনিভার্সিটির কারিকুলামের সাথে মিলে যাচ্ছে এবং ওরা এসওপিতে যখন এটা অ্যাডজাস্ট করে যে আমি এই কোর্সগুলো এখানে পড়েছি গবেষণার এই দিকটা, তখন বাইরের ইউনিভার্সিটিগুলো তো আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতি ওদের একটা আকর্ষণটা বেশি।
কারণ এতে সিলেবাসটা আপডেটেড, একইভাবে উত্তরা ইউনিভার্সিটির সিলেবাসটা আপডেটেড। আর একটা স্টুডেন্টকে বাইরে যাওয়ার জন্য উত্তরা ইউনিভার্সিটি সবসময় নানান ধরনের সুযোগ সুবিধা প্রোভাইড করে থাকে, এবং আমাদের কতগুলো শিক্ষকদেরকে বলা আছে যে আমরা ওদেরকে প্রমোট করি, ওরা যখন বাইরে যাবে এবং ওদের কাছ থেকে শিক্ষকদের কাছে যা যা করার দরকার, যা যা দেওয়ার দরকার সবগুলো দিয়ে থাকে। প্রথমত আমাদের যে শিক্ষাটা দেওয়া থাকে সেই শিক্ষা প্রাইভেট বাইরে যাওয়ার জন্য আমাদের শিক্ষাটাই ওই গবেষণার সাথে ওদের অ্যাটমসফিয়ারের সাথে উত্তরা ইউনিভার্সিটি সেই ধরনের একটা অ্যাটমসফিয়ার প্রোভাইড করে। আমাদের ছাত্রদেরকে আমরা যেভাবে গড়ে তুলি যে কোনো পরিস্থিতির সাথে তারা অ্যাডজাস্ট করতে পারে। ইউ সি আমার স্টুডেন্ট শি ইজ স্পিকিং হাইল্যান্ড ওয়েল, শি স্পোক ইন ইংলিশ, শি সাউন্ডেড ভেরি ওয়েল। তো উত্তরা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে ইংলিশটা খুব প্রাধান্য দেওয়া হয়, ভালো ইংরেজি লিখে ওরা এবং ভালো ইংরেজি বলতেও পারে। এটার উপর ভিত্তি করে আমাদের স্টুডেন্টরা বিপদে পড়ে না, এবং তাদের শিক্ষকরা প্রতিনিয়ত তাদের উৎসাহ দিয়ে থাকেন। এবং আমিও ব্যক্তিগতভাবে ক্লাসের মধ্যে বলে থাকি যে নানাবিধ কারণে আমাদের দেশে তোমাদের কেরিয়ার জন্য অত ভালো না হতে পারে, সেক্ষেত্রে তারা বাহিরমুখী হও। তো আমরা প্রথম থেকে ওদেরকে বাহিরমুখী হওয়ার জন্য চেষ্টা করে থাকি। আমরা শিখিয়ে থাকি কিভাবে একটা এসওপি লিখতে হয়, কিভাবে একটা রিসার্চ প্রপোজাল লিখতে হয়। আমাদের কোর্সের ভিতরে একটা ডিফেন্স দেওয়ার থাকে, একটা রিসার্চ সাবমিট করতে হয়। এইসব প্রসেসের ভিতর দিয়ে আমরা তাদেরকে বাইরে যাওয়ার জন্য, উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করে থাকি। আমি একটু যদি অ্যাড করি, অনেকে চায় একটা নির্দিষ্ট পরিমাণ ক্রেডিট চেঞ্জ করার শেষ হওয়ার পরে বাইরের দেশে চলে যেতে ক্রেডিট চেঞ্জ করে। সেক্ষেত্রে বাইরের দেশে ইউনিভার্সিটির সাথে উত্তরা ইউনিভার্সিটির কোর্স কি সেভাবে মিলে যায়? হ্যাঁ, মিলে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলে যায়। এই দিকটা দিতে কিছু হবে, বাট মিলে যায়। এবং আমাদের অনেক স্টুডেন্ট আমাদের মধ্যখান দিয়ে চলেও গিয়েছে, আমরা সর্বোচ্চ সহযোগিতা তাদেরকে করেও থাকি। মিলে যায় বলেই তো যায়, নাহলে আসলে এই সুবিধাটা অনেকে জানতে চায় যে আমি একটা ভালো ভার্সিটিতে যাব, তারপরে যদি অনেক সময় আমি স্কলারশিপ পেয়ে গেলাম। সিলেবাসটা আপডেট করার একটা কথা, আমরা প্রতিনিয়ত সিলেবাস আপডেট রাখি, এটা আমাদের একটা কন্টিনিউয়াল প্রসেস। এই কারণে বাইরে কোন ইউনিভার্সিটিতে কোন ধরনের কোর্স পড়ানো হয়, হয়তো কোর্সের নাম এদিক সেদিক করা থাকে, কিন্তু মোটামুটি বাইরের ইউনিভার্সিটিগুলো যে ইন্টারন্যাশনাল লেভেলে যে কোর্সগুলো পড়ানো হয় সেগুলো আমরা ইনক্লুড করি। এই জন্য আমরা যে আপডেট করতে থাকি, কিছু কোর্স বাদ যায়, নতুন কিছু কোর্স আছে। অনেক সময় অনেকগুলো কোর্সের কন্টেন্ট এক থাকে, শুধু নামটা চেঞ্জ হয় সময়ের সাথে সাথে, আমরা ওই জিনিসগুলো করে থাকি। এই জন্য আমাদের স্টুডেন্ট তেমন একটা অসুবিধা হয় না। তার মানে স্টুডেন্টরা এই ফ্যাসিলিটি খুব সহজেই পায় যে হঠাৎ তারা অপরচুনিটি পেলে তারা একদম বাইরের দেশে যেতে পারবে। প্রাপ্তির কাছে এখন প্রশ্ন, তুমি তো উত্তরা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সারাদিন থাকা হয়। একটা স্টুডেন্টের কিন্তু বাসা থেকে বেশি বলা যায় স্টুডেন্ট মানে ভার্সিটিতেই থাকা হয়। কি ভালো লাগে ইউনিভার্সিটির পড়ালেখার পাশাপাশি? ইউনিভার্সিটির ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং আমার ভালো লাগে। লাইক হচ্ছে গিয়ে আপনার ল্যাব, লাইব্রেরি, আমাদের হচ্ছে গিয়ে বাস সার্ভিস, অলসো আমাদের ক্লাব, দেন হচ্ছে আমাদের ক্যান্টিন, লটস অফ থিং দ্যাট পিপল এনজয়েড। আমি স্পেশালি বলবো ল্যাব। আমরা চিন্তা করি যে ল্যাবটা হচ্ছে শুধুমাত্র আমাদের সায়েন্স রিলেটেড সাবজেক্ট স্টুডেন্টদের জন্য, লাইক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য, নাথিং লাইক দ্যাট। আমি অ্যাজ আ বিবিএ স্টুডেন্ট আমি সবসময় ল্যাবে হচ্ছে কাজ করতে পছন্দ করি। আমার প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট আমি সবসময় ওখানে বানিয়ে থাকি, কারণ অ্যাজ এ স্টুডেন্ট আমি এফোর্ট নাও করতে পারি, বাসায় লাগবে বা হচ্ছে ল্যাপটপ লাগবে, বা আমার আব্বু বা আমার ফ্যামিলি পার্সন নাও কিনে দিতে পারে। সো অ্যাজ এ স্টুডেন্ট আমি বলবো যে ল্যাব ফ্যাসিলিটিটা হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ ল্যাবে থেকে আপনি হচ্ছে আপনার কোডিং, আপনার বিভিন্ন প্রেজেন্টেশনের স্কিলস ডেভেলপ করতে পারেন। অ্যান্ড আমি বলবো যে অ্যানাদার থিং, আমাদের লাইব্রেরি, এটা আমার বেস্ট প্লেস। আমি হচ্ছে সব সময় হচ্ছে ওখানে টাইম স্পেন্ড করতে পছন্দ করি, কারণ যখন বাসার মধ্যে অনেক বিরক্ত লেগে উঠে যে হ্যাঁ, কারণ বাসার মধ্যে পরিবেশ থাকে না সবসময় যে হ্যাঁ আপনি পিচ পাবেন, শান্তি পাবেন। সো লাইব্রেরি এমন একটা জিনিস যেখানে আপনি পড়ালেখার পাশাপাশি ঠান্ডা মাথায় কাজ করতে পারেন, পড়ালেখা করতে পারেন, কারণ সবাই ওয়াজ লাইক জাস্ট কোয়াইট, feel quiet and always never ever whispering with each other. So this is one of my best thing. And another thing, our bus service. আমাদের ভার্সিটি মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্টের সেফটির উপরে কাজ করে। সো যদি ভার্সিটির বাস সেফ না হতো তাহলে স্টুডেন্টরা কখনোই হচ্ছে উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি হতো না। সো আমাদের বাস সেফের কারণে আমি অ্যাজ এ স্টুডেন্ট বলতে পারি সো আমার কোনো প্রবলেম ফেস করতে হয় না, কারণ আমাদের ভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাস শিফট হওয়ার পরে মোস্ট অফ দ্য পিপল লাইক সে দ্যাট অনেক হ্যাসেল হয়ে যাবে বা হচ্ছে এত দূরে বা সামথিং, বাট আমাদের বাস সার্ভিসগুলো আমাদেরকে এমনভাবে প্রোভাইড করে যে 5,
5-10-15 মিনিট পরে আমরা হচ্ছে বাস সার্ভিসগুলো পেয়ে থাকি। সো আমাদের কোনো কষ্টই হয় না যে হ্যাঁ বাসা থেকে বের হবো 2 ঘন্টা পরে বাস বা সামথিং কষ্ট হয়ে যাবে, বা এত সাফার করতে পারবো না, এত ট্রান্সপোর্টেশনের ইস্যু নিতে পারবো না। বাট 5-10-15 মিনিট পর পর যদি বাস পাই তাহলে ইটস ইজি ফর মি। অ্যান্ড অলসো আমাদের হচ্ছে গিয়ে ক্লাব আছে অনেকগুলো। সো আপনি ক্লাবে হচ্ছে আপনি একটা রিলিফ ফিল করবেন যে হ্যাঁ ক্লাবে বিভিন্ন অ্যাক্টিভিটিস সাথে জড়িত হয়ে, লাইক আমাদের কালচারাল ক্লাব আছে, সোশ্যাল ক্লাব, কম্পিউটার ক্লাব, লটস অফ ক্লাব উই হ্যাভ। সো আমরা খুবই এনজয় করি, মানে লাইক ভার্সিটি লাইফটাই হচ্ছে এনজয় করার জিনিস। সো এই সব কিছু না আমাকে অনেক লাইক আমি বলতে পারি যে হ্যাঁ উত্তরা ইউনিভার্সিটি আমি যা এক্সপেক্ট করেছি আমার থেকে ট্রিপল আমাকে প্রোভাইড করেছে। সো দিস ইজ মাই এক্সপিরিয়েন্স। অ্যান্ড অলসো আমাদের ইউনিভার্সিটি জব ক্ষেত্রে অনেক হেল্পফুল, স্টাডিও কমপ্লিট করছি, অ্যাট দ্য সেম টাইম আমি হচ্ছে গিয়ে আমার ফাইন্যান্সিয়ালি প্রবলেমও সলভ করতে পারছি। দেখা যায় আমরা ডিনস অ্যাওয়ার্ড বলে থাকি যেটা চ্যান্সেলর অ্যাওয়ার্ড। সো যাদের রেজাল্ট অ্যারাউন্ড 3.75 থেকে 4.00 মধ্যে থাকে তারা ডিনস অ্যাওয়ার্ড অ্যান্ড চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়ে থাকে। সো এইটা না একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। লাইক যখন আপনি হচ্ছে একটা পজিশনে দাঁড়াবেন তখন সবাই জাস্ট আপনার জন্য ক্ল্যাপ করবে, লাইক ইউ আর ফিলিং লাইক ইউ আর সেলিব্রিটি। সো দিস ইজ অ্যামেজিং ফিলিং ফর মি। অ্যান্ড আমি বলবো যে উত্তরা ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ মাই ফার্স্ট চুজিং ইউনিভার্সিটি অ্যান্ড দিস ইজ অ্যামেজিং ইউনিভার্সিটি। সো থ্যাংক ইউ আপু। মানে ভার্সিটির এই পরিবেশগুলো বা আমি কি ফ্যাসিলিটি পাচ্ছি এটা কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট আমাদের সবার কাছে খুব একটা আকাঙ্ক্ষিত বিষয় থাকে। যারা এখন জাস্ট উচ্চ মাধ্যমিক শেষ করেছে তারা ভাবে যে পরিবেশটা কেমন হবে, আমি কি ফ্যাসিলিটি পাবো, আমার কাছে তো ল্যাপটপ নেই, আমার কি হবে। এগুলো খুব ম্যাটার করে একজন স্টুডেন্টের কাছে। এবং অনেক বাবা মাও ভাবে যে আমি তো খুব বেশি অ্যাফোর্ড করতে পারছি না, তাহলে আমার সন্তানকে কোথায় দেব। ধন্যবাদ আপু। প্রাপ্তি বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। এখন আমি স্যারের কাছে প্রশ্ন করব, এই যে আমরা অ্যাফোর্ড নিয়ে কথা বলছিলাম, বাবা মা তো প্রাইভেট ইউনিভার্সিটির কথা মাথায় আসলে প্রথমে ভাবে টাকা কত যাবে, টাকা কত লাগবে। অনেকে কিন্তু জমি বিক্রি করে কিন্তু সন্তানকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায়। সেই অ্যাফোর্ডের জায়গা থেকে কতটুকু খরচ হয় বা একজন বাবা মার জন্য আপনি কি মেসেজ দিতে চান? আসলে হ্যাঁ সত্যি কথা, প্রাইভেট ইউনিভার্সিটির কথা মাথায় আসলে একটা সোশ্যাল পারসেপশন আছে যে প্রাইভেট ইউনিভার্সিটি হাইলি এক্সপেন্সিভ বা এখানে পড়া যাবে না, বা হয়তো এটা অনেকের রিচের বাইরে। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু স্টুডেন্টদেরকে পড়ালেখাটা তাদের ডোরস্টেপ পর্যন্ত পৌঁছানোর জন্য আসলে কাজ করছে দীর্ঘদিন, এবং উত্তর ইউনিভার্সিটি তার ব্যতিক্রম নয়। তো উত্তর ইউনিভার্সিটি যেটা করে সেটা আসলে স্টুডেন্টদের রিচের মধ্যে বা বাবা মায়ের যে সাধ্যের মধ্যে যেটা আছে সেটা করার জন্য তাদের টিউশন ফিসগুলো সেট করে। এবং আপনি আমার স্টুডেন্টদের কাছ থেকে শুনলেন যে অ্যাডিশনাল ফ্যাসিলিটিস যেগুলো আছে সেগুলো তো এটার সাথেও আসলে কমপ্লিমেন্টও করে। তো একটা স্টুডেন্ট যখন ভর্তি হতে আসে তার অ্যাফোর্ডেবিলিটির কথা চিন্তা করে আমরা বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রোগ্রাম ডিজাইন করেছি বা উত্তর ইউনিভার্সিটি এটা প্রোভাইড করে। যেমন আমি যদি বলি যে ফাউন্ডার স্কলারশিপের কথা, একজন স্টুডেন্ট মেরিটোরিয়াস স্টুডেন্ট যদি এসএসসি এবং এইচএসসি দুইটা এক্সামিনেশনেই বোথ 5 পায় বা সমমানের এক্সামগুলোতে দুইটাই জিপিএ 5 স্কোর করে, সে প্রায় 100% টিউশন স্কলারশিপ পেতে পারে। তাছাড়া বিভিন্ন সময় স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে নিড বেসড স্কলারশিপ আছে। প্রাপ্তি যেটা বললো যে আমাদের ডিনস অ্যাওয়ার্ড আছে, সেখানেও আমাদের কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট আছে। তাছাড়া আমাদের বিভিন্ন শ্রেণীর ওয়েভার আমরা দিয়ে থাকি, যেরকম আমাদের সিবলিংস কোটা আছে, যেমন ভাই বোন যদি পড়ালেখা করে তবে তারা একটা স্পেশাল বেনিফিট পেয়ে থাকে অ্যাজ এ স্কলারশিপ। দেন আমাদের ফিমেল স্টুডেন্টদের জন্য আলাদা একটি স্কলারশিপ প্রোগ্রাম আছে যেটা সকল ফিমেলরা পেয়ে থাকে ডিফারেন্ট প্রোগ্রামের জন্য। তাছাড়া আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য যে ফিমেলরা ঠিক কত পার্সেন্ট পেয়ে, ফিমেলরা নর্মালি তাদের যে মেরিট স্কলারশিপটা আছে রেজাল্টের উপর, এটা তো তারা পায়ই, তার সাথে অ্যাডিশনাল 5% শুধু ফিমেল হিসেবে তারা পাচ্ছে। সো এটা একটা ইউনিক, আমার মনে হয় না অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে এত ইউনিকভাবে স্কলারশিপ ডিজাইন করা থাকে। এরপরে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের জন্য স্পেশাল স্কলারশিপের ব্যবস্থা আছে। তাছাড়া ডিসেবল স্টুডেন্টদের জন্য আমরা আলাদা ফ্যাসিলিটিস দিচ্ছি। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টসদের জন্য আমরা আলাদা করে অ্যাডমিশন ফি এর উপর ওয়েভার দেওয়া হচ্ছে বা আলাদা স্কলারশিপ আছে। সো আসলে স্কলারশিপের ক্রাইটেরিয়াগুলো ভিন্ন ভিন্ন, এবং শুধু এন্ট্রি স্কলারশিপ যে শুধু তাই না, স্টুডেন্টদেরকে তাদের জিপিএর উপরেও স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। তো এই রকমের আসলে মানে শুধুমাত্র কস্টের কথা বিবেচনা করে উত্তর ইউনিভার্সিটি মাথায় রেখে তার প্রোগ্রাম ডিজাইন করেনি। উত্তর ইউনিভার্সিটি চেষ্টা করেছে যে শিক্ষাটা যাতে স্টুডেন্টদের জন্য সাধ্যের মধ্যে থাকে
স্টুডেন্টদের কাছে পৌঁছে যাওয়া এবং তাদের সাধ্যের মধ্যে নিয়ে আসা, এটাই ছিল উত্তরা ইউনিভার্সিটির প্রচেষ্টা। সো স্কলারশিপগুলো এইভাবেই আসলে ডিজাইন করা হয় যাতে স্টুডেন্টরা ফ্রেন্ডলি ওয়েতে এই স্কলারশিপগুলো এবেল করতে পারে। আর এটার সাথে যুক্ত করেছিলাম যে আদার্স ফ্যাসিলিটি, এটাও কিন্তু স্টুডেন্টদেরকে এক ধরনের ফাইন্যান্সিয়াল বেনিফিটও দেয়। যেমন উত্তরা ইউনিভার্সিটি যে ফ্রি বাস সার্ভিসটা প্রোভাইড করে, স্টুডেন্টদের যে টু অ্যান্ড ফ্রম ক্যাম্পাস যাওয়া আসার যে খরচটা, এটা তাদের আসলে লাগছে না। তো এটা একটা সম্পূর্ণ বড় ধরনের সার্ভিস। আমাদের লার্জ লাইব্রেরি সিস্টেম যেটা আছে, বোথ অনলাইন অ্যান্ড ফিজিক্যাল, এই ফ্যাসিলিটিসটাও স্টুডেন্টদের যে বই কেনার যে একটা অ্যাডিশনাল খরচ হয়, সেটার থেকেও তাদেরকে এক ধরনের বেনিফিট দেয়। সো এরকম আরও অনেক এক্সট্রা অর্ডিনারি বেনিফিট আছে। তাছাড়া প্রাপ্তি যেটা বললো যে ক্যাম্পাস রিক্রুটমেন্ট, এটা আমাদের একটা ইউনিক ডিজাইন, যে স্টুডেন্টরা আমাদের ক্যাম্পাসেই অনেক পজিশনে কাজ করে। আমাদের অনেক অ্যালুমনাই স্টুডেন্টস আছে যারা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন পজিশনে কাজ করছে। তো আসলে উত্তরা ইউনিভার্সিটি বিভিন্নভাবে স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে তাদের এডুকেশন সিস্টেমের যাতে হ্যাম্পার না হয়। আর নিড বেস স্কলারশিপ যেটা, এটা তো আছেই। যেমন যাদের সাধ্যে একেবারেই কুলাচ্ছে না, তাদের জন্য উত্তরা ইউনিভার্সিটি স্পেশালি তাদের পড়ার মাঝখানেও, মানে পড়ালেখা চলাকালীন সময়েও তাদেরকে বিভিন্ন ধরনের আমাদের স্কলারশিপ দিয়ে থাকে বা সাপোর্ট দিয়ে থাকে, যাতে করে তারা পড়ালেখাটা সুষ্ঠুভাবে কমপ্লিট করতে পারে। অনেকের এমন হয় যে হঠাৎ করে বাবা মারা গেছে বা ফ্যামিলির একটা আর্নিং সদস্য মারা গেছে বা অসুস্থ হয়ে গিয়েছে, সেক্ষেত্রেও কি উত্তরা ইউনিভার্সিটি সেই স্টুডেন্টকে রানিং অবস্থায় হেল্প করছে? জি, সেটাই আমি বলছিলাম যে একটা স্টুডেন্ট হয়তো পড়ালেখা শুরু করেছে, কিন্তু আকস্মিক মানে পারিবারিক দুর্ঘটনা এটা তো একটা হতেই পারে। তো সেক্ষেত্রে আপনি যেটা বললেন সেরকম একটা অবস্থার সৃষ্টি হতে পারে, বা ফ্যামিলির কোনো প্রবলেমসের কারণে অবস্থার সৃষ্টি হতে পারে। স্টুডেন্ট যদি অ্যাপ্লাই করে, তার প্রয়োজন অনুযায়ী স্কলারশিপটা বা ডিসকাউন্ট বা ওয়েভার, সেটা উত্তরা ইউনিভার্সিটি অ্যাডজাস্ট করে থাকে যাতে স্টুডেন্টটা পড়ালেখা কমপ্লিট করতে পারে ভালো মতো। ধন্যবাদ স্যার, আপনার ইনফরমেশনগুলো স্পেশালি বাবা মাকে অনেক বেশি স্বস্তি দিবে। কারণ বাবা মা প্রথমে এইভাবে টাকা কত যাবে, আমার সন্তানকে আমার কত টাকা দিতে হবে এবং মাসে কত যাবে বা পার সেমিস্টারে কত টাকা খরচ হবে। কিন্তু টাকার সাথে সাথে বাবা মা তো আরো একটা বিষয় ভাবে, সেটা হলো শিক্ষার মান নিশ্চিত। আমি টাকা ঢাললাম, ঠিক আছে, আমার টাকা কম লাগছে, এটাও ঠিক আছে, ফ্যাসিলিটি পাচ্ছে, অনেক অনেক ফ্যাসিলিটি, ক্লাবস আছে, আমার লাইব্রেরি আছে, সব বুঝলাম, কিন্তু শিক্ষার মান কতটুকু নিশ্চিত হচ্ছে উত্তরা ইউনিভার্সিটিতে? কারণ বাবা মারা বা স্টুডেন্টরা সবাই বলে জেনজিরা এখন ভাবে শুধু বিদেশে যাব, বিদেশের বা ইউরোপিয়ান আমরা ইউনিভার্সিটিগুলোতে পড়বো। সেই জায়গায় উত্তরা ইউনিভার্সিটি কতটুকু শিক্ষার মান নিশ্চিত করছে? ধন্যবাদ, প্রশ্ন সুন্দর এবং এটা অনেক কিছু বের করে আনার মতো একটা প্রশ্ন। আসলে শিক্ষা তো এখন আর ট্রেডিশনাল পদ্ধতিতে পড়ানো হয় না, আমাদের বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে ছাত্রদেরকে ক্লাসরুমে এবং মানে প্রশ্ন ভিত্তিক এবং পরীক্ষা ভিত্তিক ভাবে গড়ে তোলা, এটা এক ধরনের আসলে ছাত্রদেরকে তাদের নানান দিকের যেই তাদের যেই ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, সেগুলোকে বন্ধ করা। তো উত্তরা ইউনিভার্সিটির সিলেবাসটা এমন, শুধু পড়ালেখা শুধু ক্লাসরুমে আবদ্ধ না, একটা থিওরিটিক্যাল পার্টগুলো হয়তো ক্লাসরুম হয়, এর প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা দিক আছে যে ইন্ডাস্ট্রি কানেকশন। যেমন আমরা যদি ইভেন একটা লিবারেল আর্টসের যে একটা কোর্স পড়ানো হয়, যে কোর্সটা ধরেন হিস্টোরিক্যাল, তাকে আমরা চেষ্টা করি যে হিস্টোরিক্যাল যে আমরা সোনারগাঁয়েতে আমরা তাকে নিয়ে যাই, যাতে একটা হিস্টোরিক্যাল মানে এভিডেন্সের সাথে সে একটা পরিচিতি থাকে। এটা বিজনেস ডিপার্টমেন্টে আছে, দ্য ইন্ডাস্ট্রি কানেকশন। ইঞ্জিনিয়ারিং তো সব কিছু, মোস্ট অফ দ্য থিংস প্র্যাকটিক্যাল ইন দ্যাট স্কুল। তো আমাদের স্টুডেন্টদেরকে আমরা একাডেমিয়ার জন্য প্রস্তুত করি, একাডেমিক রেজাল্টের জন্য তাদেরকে মানুষ হিসাবে প্রস্তুত করি, এমনভাবে প্রস্তুত করি যা পৃথিবীর যে কোনো জায়গায় যাক না কেন সে নিশ্চয়ই গড়ে নিতে পারবে, সেটা বাংলাদেশ হোক আর বাহির হোক। এই জন্য আমি আগে বলেছিলাম যে ইংরেজির প্রতি একটু আলাদা করে জোর দেয়, যাতে আমাদের বিশ্বাস এটা যে ইংরেজি একজন মানুষ ভালো মতো বলতে পারবে এবং ভালো মতো লিখতে পারবে, তার জায়গা, তার চাকরি হওয়া এখনো পৃথিবীর যে কোনো দেশে বিরাজমান। ভালো ইংরেজি বলবে, আমাদের দেশেও এখনো যারা দেখবেন ভালো কথা বলতে পারে, আপনার মিডিয়াতে তাদেরকে নিয়ে আসেন, ভালো কথা বলতে পারে, ভালো বাংলা লিখতে পারে, যেমন আমাদের দেশে এখনো ওদের চাকরি আছে। ঠিক একইভাবে বাংলা উচ্চারণ, অবশ্যই বাংলা উচ্চারণ একটা ব্যাপার। ঠিক একইভাবে আমাদের স্টুডেন্টদেরকে ইংরেজি উচ্চারণের মধ্যে একটা প্রায়োরিটি দেওয়া হয়, যে ইংরেজি বলার জন্য একটা নানান ধরনের যে প্রেজেন্টেশন তারা দেয়, অনেক সময় তারা নাটক করে, তারা থিয়েটার করে, যে প্রেজেন্টেশনটা আছে এর ভিতর দিয়ে তারা নিজেদেরকে একটা ইন্টারন্যাশনাল করে তৈরি করে। এইদের মধ্যে যে বাইরে যাওয়ার, আমাদের সমাজে বাইরে যাওয়ার একটা ফ্রিক ছিল, একটা ভয় ছিল, সেটা এখন এদের মধ্যে কাজ করে না।
এরা কেন না জানি আপনার আন্ডারগ্রেড শেষের দিকেই তারা চিন্তা করতে থাকে, আমাদেরকে প্রশ্ন করে তারা, স্যার এখানে গেলে কিভাবে করতে হবে, ওই ইউনিভার্সিটির লিঙ্কগুলো কিভাবে বের করতে হয়। আমাদের মধ্যে যেটা ছিল না, তারা প্রতিনিয়ত তাদেরকে আপডেট করতে কিন্তু আমাদের প্রচুর পড়ালেখা করতে হয়। তারা আইএলটিএস এর কথা চিন্তা করে। আমাদের ইউনিভার্সিটি কিন্তু আইএলটিএস এর কোর্স ওপেন করছে, যাতে আমাদের স্টুডেন্টদের বাইরে দূরে না যেতে হয়, আমাদের এখানেই যাতে আইএলটিএস এর প্রিপারেশনটা তারা নিতে পারে। পরীক্ষা নেওয়ার পর আস্তে আস্তে ব্যবস্থা করবো। আবার আমাদের ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের মাধ্যমে আমরা তাদেরকে আইএলটিএস এর যে প্রিপারেশনটা, যাতে অনেক স্টুডেন্ট আমাদের এখানে আসে, যাতে ওই যে বলছে আমাদের ক্যাম্পাসে থাকার তার একটা আন্তরিকতা আছে, ক্যাম্পাস তাকে মানে পারিবারিক একটা রূপ দেয়, সেখানে আমরা চিন্তা করছি ওদেরকে আমরা আইএলটিএস করবো। এটার জন্য সবকিছু আমরা প্রস্তুত হবে, আমরা সামনের সেমিস্টার থেকে এটা শুরু করে দেবো। এটা অনেক ইনোভেটিভ, কারণ আইএলটিএস এর জন্য আমি ক্লাস শেষ করব, তারপর আবার আইএলটিএস সেন্টারগুলোতে ফার্মগেটে যেতে হবে, ফার্মগেটে দৌড় দাও, দিনটা শেষ হয়ে যাবে, পুরো একদম দিন শেষ হয়ে যাবে। এছাড়াও আমরা জাপানি ল্যাঙ্গুয়েজ খুলছি, তার ম্যান্ডারিন যে মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ খুলবো, যাতে আমাদের যে ভাষা ভিত্তিক যে শুধু আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে যেতে হবে কেন। অনেক দেশ আছে, এসব দেশগুলোতে কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া ওরা অ্যাকসেপ্ট করে না, অনেক সময় ইস্যু করে। চাইনিজরা তো একদম ইংলিশটা অ্যাকসেপ্ট খুব একটা করে না, ওরা চাইনিজ ল্যাঙ্গুয়েজটা একটা কিছু ভার্সিটি বলে দেয় আপনাকে চাইনিজ জানতে হবে, মানে চাইনিজটা জানলেই বিশাল কোয়ালিফিকেশন তাদের হয়ে যায়, ইভেন জাপানি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আমরা ওগুলো চিন্তা করছি, কাজ করছি, আগামী সেমিস্টার থেকে আমরা এগুলো শুরু করব। এটা আসলে স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি হবে, কারণ আমি একটা জায়গায় সবকিছু পেয়ে যাচ্ছি। এই জন্য আমাদের স্টুডেন্টের প্রাপ্তি। আচ্ছা, এখন প্রাপ্তি আপুর কাছে আমি এই সূত্রেই জানতে চাইবো, এই যে এত কিছু আপনারা একসাথে পাচ্ছেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন, আপনারা আইএলটিএস এর সুযোগ পাচ্ছেন, সব কিছু মিলে উত্তরা ইউনিভার্সিটি সম্পর্কে আপনার কি ধারণা? ওকে, ফার্স্ট অফ অল আমি বলবো একটা রিয়েল এক্সপিরিয়েন্স। লাইক আমরা যখন স্টাডি করি, স্টাডিতে এমন থাকে যে আছে বইয়ের মধ্যেই আমি অভ্যস্ত থাকি না কেন, আমার রিয়েল এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই। হ্যাঁ, সো মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটাই চিন্তা করে, আমি বই পড়ি কেন, আমি রিয়েল এক্সপিরিয়েন্স ওইটা আমি ইন ফিউচারও করতে পারবো, যেটা আমরা মানে ছোটোবেলা থেকে চিন্তা ভাবনা করে আসছি। বাট আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে গিয়ে কি আমাদের ফিজিক্যাল এক্সপিরিয়েন্সগুলো সবচেয়ে বেশি হয়। লাইক আমরা কিভাবে নিজেকে প্রেজেন্ট করবো জব মার্কেটে, কারণ উত্তরা ইউনিভার্সিটি অলওয়েজ ট্রাই করে যে স্টুডেন্টকে এমন ক্যাপেবল বানাতে যে সে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে, এমনকি সে নিজের সাথে সাথে ভার্সিটিকে রিপ্রেজেন্ট করতে পারবে। আমাদের যেমন এন্টারপ্রেনারশিপের অনেকগুলো আপনার অনুষ্ঠান হয়ে থাকে বা হচ্ছে ফেস্ট হয়ে থাকে, আমাদের রিসেন্টলিও কিছু ফেস্ট হয়েছিল অ্যান্ড স্টার্ট আপ নিয়ে, কারণ এখন তো স্টার্ট আপটাই খুবই ইম্পর্টেন্ট। সো যারা স্টার্ট আপ নিয়ে চাকরির থেকে মানুষ স্টার্ট আপের দিকে বেশি ইন্টারেস্টেড। সো স্টার্ট আপটা হচ্ছে গিয়ে কি যারা চিন্তা করছে যে হ্যাঁ আমি স্টার্ট আপ করবো, তাদেরকেও অ্যাপ্রিসিয়েট করা হয় ভার্সিটি থেকে, এমনকি যারা স্টার্ট আপ করছে তাদেরকেও অ্যাপ্রিসিয়েট করা হয়। তো আমাদের দেখা যায় যে আমরা ফিজিক্যাল ওয়ার্কগুলো করি, আমাদের বিভিন্ন কোর্স আছে, কোর্স রিলেটেড সাবজেক্টগুলোর জন্য আমরা বিভিন্ন কি বলে ইন্ডাস্ট্রি ভিজিটের জন্য যেতে পারি। অ্যান্ড প্লাস হচ্ছে আমরা ট্রাই করি যে আমাদের নিজেদের বিজনেসগুলো রিপ্রেজেন্ট করতে নিজেদের ভার্সিটি। এমনকি দেখা যায় যে আপনি যদি স্টার্ট করেন, বাট আপনাকে একটা অ্যামাউন্ট টাকা দিয়ে কোথাও হচ্ছে স্টল নিতে হয়। সো দেখা যায় যে এক্সিবিশন করার জন্য আপনার মিনিমাম 40 থেকে 30 to 40K আপনাকে দিতে হবে, মাস্ট বি। সো ওইটা যখন আমরা ফ্রিতে পাচ্ছি অ্যান্ড উত্তরা ইউনিভার্সিটি সব ফ্রিতে পাচ্ছি, অ্যান্ড আমাদের মার্কেটিং হচ্ছে প্লাস হচ্ছে আমাদের যে কনফিডেন্ট যে হ্যাঁ আমরা এটা করতে পারবো, তারা আমাদেরকে এমনভাবে মেড করে যে হ্যাঁ তোমরা করতে পারবো, অবশ্যই করতে পারবা, কেন পারবা না। সো তারা এমনভাবে তৈরি করে দেয় যে হ্যাঁ আমার মার্কেট লেভেলে, প্লাস হচ্ছে আমরা কীভাবে হচ্ছে ম্যানেজ করব সব কিছু, কেমনে ডিল করব স্টুডেন্টদের সাথে, অথবা কীভাবে ডিল করব হচ্ছে গিয়ে কাস্টমারের সাথে, কীভাবে হচ্ছে নেগোশিয়েট করব, সেগুলো সব সুন্দরভাবে আমরা রিয়েল এক্সপিরিয়েন্স থেকে শিখতে পারি। সো আমি বলবো যে এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ। সো অ্যাজ এ স্টুডেন্ট আমি বিজনেসও করতে পারবো, অ্যাজ এ স্টুডেন্ট আমি এন্টারপ্রেনার হতে পারবো, এন্টারপ্রেনারও হতে পারবো। সো ওয়াই নট যে উত্তরা ইউনিভার্সিটি সবসময় এইসব জিনিসে কাজ করে, যে স্টুডেন্টের ইন্টারেস্ট কোথায়। সো হ্যাঁ, থ্যাংক ইউ আপু। আমরা আমাদের আজকের আলোচনার একদম শেষ মুহূর্তে চলে এসেছি। স্যার যদি আমাদের বাংলাদেশ প্রতিদিনের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে বলা যে আসলে প্রাইভেট ইউনিভার্সিটি কনসেপ্ট যেটা, এটা আসলে
খুব বেশি তো হয়নি বিশ্ববিদ্যালয়গুলোর ঐতিহ্য যদি আমি দেখি, কিন্তু আমরা যদি এরকম দেখি যে র্যাঙ্কিংয়ে আসলে কোথায় আছে এখন সরকারি মানে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সাথে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এখন র্যাঙ্কিংয়ে এগিয়ে এসছে। যেমন উত্তর ইউনিভার্সিটি সম্প্রতি উরি র্যাঙ্কিংয়ে, ইনোভেশন র্যাঙ্কিংয়ে, স্টুডেন্ট সাপোর্ট এঙ্গেজমেন্টে ওয়ার্ল্ডে 12th স্থান দখল করেছেন। ওভারঅল গ্লোবাল 300 ইউনিভার্সিটির মধ্যে 276 আমাদের র্যাঙ্কিং আছে। তো এই যে এগিয়ে আসাটা, এটা আমি আসলে বাংলাদেশ প্রতিদিনের দর্শকদের জন্য বলবো যে প্রাইভেট ইউনিভার্সিটির ইভ্যালুয়েশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আপনারা আপনাদের সন্তানদের যদি ইভ্যালুয়েট করেন বা তাদের যদি পড়াতে চান, তাহলে এখনো কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিও সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি একটি বড় জায়গা দখল করে আছে। সো তারা যেরকম সরকারি বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করবেন, অবশ্যই করবেন, কিন্তু মানসম্মত বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো আছে সেগুলোর ব্যাপারেও তারা যদি দৃষ্টি দেন এবং তাদের স্টুডেন্টদেরকে পাঠান, তাহলে আমরা তাদেরকে সঠিকভাবেই গড়ে তুলতে পারবো। এবং মার্কেটের যে দুটো ডিমান্ড এখন সবচেয়ে বেশি, একটা হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিলড গ্র্যাজুয়েট তৈরি করা, আর একটা হচ্ছে এন্টারপ্রেনিয়ার হিসেবে তাদেরকে তৈরি করা। এই দুটো দিকেই কিন্তু উত্তর ইউনিভার্সিটি ফোকাস করে। সো আমি দর্শকদের বলবো যে আমাদের ইউনিভার্সিটিতে আপনাদের সন্তানদের পাঠান এবং আপনারা দেখবেন যে আপনাদের সন্তানরা আসলে মানসম্মত শিক্ষা নিয়ে বের হচ্ছে। ধন্যবাদ স্যার। একই সাথে আমি প্রাপ্তি সহ সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের বাংলাদেশ প্রতিদিনে আজকে আসার জন্য এবং উত্তরা ইউনিভার্সিটি সম্পর্কে মানুষকে, দেশের জনগণকে জানানোর জন্য। উত্তরা ইউনিভার্সিটি প্রেজেন্টস পাথওয়ে ফর গ্র্যাজুয়েটসে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এবং উত্তরা ইউনিভার্সিটির আগামীর পথ চলা। বেসরকারি বিশ্ববিদ্যালয় মানেই খারাপ নয়, অনেক টাকা যাবে, বিষয়টা এমন নয়, বরং উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয় যে বর্তমানে বাংলাদেশে অনেক বড় একটা অবদান রাখছে, সেটাই আমরা আজকে জানলাম। বাংলাদেশ প্রতিদিনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।